এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা শুধুমাত্র এই একটি কাজ করলে আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো কোন কাজটি আপনাদের করতে হবে, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, অর্থাৎ এই কাজটি করতে গেলে তো কাগজপত্রের প্রয়োজন পড়বে, তো কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন এবং অনেকেই আমাকে বারবার কমেন্ট করছিলেন, আমাদের এলাকাতেও এমন বহু মহিলা রয়েছে যার অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখনো পর্যন্ত টাকা পায়নি। অনেকের অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, বিভিন্ন ধরনের কারণ দেখাচ্ছে। অনেকের অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাচ্ছে আন্ডার প্রসেসিং, অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন বা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। এবার সেই সমস্ত মহিলারা যদি আপনারা এই একটি মাত্র কাজ করেন তাহলে আগামী 48 ঘন্টার মধ্যেই এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো কোন কাজটি আপনাদের করতে হবে, কিভাবে করবেন, কি কি কাগজপত্রের প্রয়োজন, সেগুলো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে শুধুমাত্র ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে 19 আগস্ট কিন্তু ক্লেম করার অপশন দিয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা ক্লেম করতে পারেন, আপনারা অবজেকশন জানাতে পারেন। যে সমস্ত মহিলারা যারা চাকরি করে বা যারা এই প্রকল্পের যোগ্য নয় তারাও যদি টাকা পায়, আপনারা তো অবজেকশন করতেই পারেন, সেক্ষেত্রে অবজেকশন দেওয়া রয়েছে। আপনারা যারা টাকা পাচ্ছেন না আপনারা ক্লেম করতে পারেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, দেখুন যারা ক্লেম করবেন, আপনারা যখন ক্লেম অপশনে যাবেন আপনারা প্রথমে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি থাকবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি দেখবেন যে আপনার অ্যাড্রেস যে লেখা জায়গাটি, সেটি অ্যাড্রেস জায়গাটি লেখা থাকবে, যদি না থাকে আপনারা লিখে দেবেন। পরবর্তীতে আপনার যদি ফর্মে কারেকশন করতে হয় তাহলে আপনাদের প্রথম অপশনটাতে অ্যাপ্লিকেশন কারেকশন বলে লেখা থাকবে, সেটি আপনাদের অর্থাৎ ভরতে হবে। আপনি যদি ভুলবশত কোনো কিছু করে থাকেন, ধরুন আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন না, তারপরও আপনি ইনকাম ট্যাক্সের জায়গায় ফর্মের মধ্যে দিয়েছেন, সেক্ষেত্রে কারেকশন জায়গা ওকে করবেন। কিন্তু দেখুন আপনার ভুল নেই, আপনি প্রকৃত উপভোক্তা। এমন আমাদের এখানে একজনের ঘটেছে যে মহিলা 2026-এ ভোট দিয়েছে, অর্থাৎ তার ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু ভোটার লিস্টের নাম ডিলিট বলে তার ফর ফার্দার ভেরিফিকেশন থেকে কিন্তু আটকে রয়েছে, স্ট্যাটাস দেখাচ্ছে, এবং সেই মহিলা কিন্তু টাকা পায়নি। তো দেখুন এটা সরকারের ফল্ট। আপনি তো ফর্ম ফিল আপ করেছেন, আপনি তো টাকা অর্থাৎ আপনি ভোটও দিয়েছেন অন্নপূর্ণার, তাই ফর্ম ফিল আপ করেছেন, আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন। এবার আপনার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন এবং দেখাচ্ছে ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ প্রথম অপশনে পাবেন অ্যাপ্লিকেশন কারেকশন বলে, সেখানে আপনারা যারা ফর্মের মধ্যে ভুল করেছেন সেখানে গিয়ে অর্থাৎ সেখানে টিকমার্ক করে আপনারা কিন্তু সেটি জানাতে পারেন যে আপনি ফর্মে কোন জায়গাটি ভুল করেছেন। সেখানে ডিক্লিয়ারেশন লেখা রয়েছে, সেলফ ডিক্লিয়ারেশন, সেটিতে আপনারা লিখতে পারেন। কিন্তু আপনি প্রকৃত উপভোক্তা, কিন্তু আপনাকে অন্য কোনো কারণ দেখিয়ে, ধরুন আপনি 10,000 টাকার ওপরে ইনকাম করছেন না, তারপরে 10,000 টাকার ওপরে ইনকাম দিয়ে ফর ফার্দার ভেরিফিকেশনে রেখে দিয়েছে। ধরুন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, অর্থাৎ নন, আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে না, সেক্ষেত্রে অস্থায়ী কর্মচারী রয়েছে আপনার পরিবারের, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টেটাসে দেখিয়েছে ফর ফার্দার ভেরিফিকেশনে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। দ্বিতীয় অপশনটি ক্লিক করে আপনি কিন্তু ক্লেমের মধ্যে এখানে কিন্তু সেলফ ডিক্লিয়ারেশন লিখতে পারেন। তো অবশ্যই সেলফ ডিক্লিয়ারেশনটি আপনারা টু দ্য ভিডিও করে লিখে দেবেন। এবং আপনার যদি ফর্মের মধ্যে কোনো কারেকশন থেকে ভুল থেকে থাকে, ধরুন আপনার তিনটির ওপরে পাকা বাড়ি নেই, আপনি ক্লিক করে দিয়েছেন ভুল করে, আপনার নিজস্ব জমি নেই, সেক্ষেত্রে আপনি ভুল করে ক্লিক দিয়েছেন, সেই কারণে আপনার ফর্মটি রিজেক্টেড হয়ে গেছে, সেটি আপনারা কিন্তু সেলফ ডিক্লিয়ারেশনে লিখে দেবেন। এখানে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এখানে বক্স রয়েছে, সেখানে কিন্তু আপনাদের লিখতে হবে। তারপরে দেখতে পারবেন নিচে একটি জায়গা থাকবে, সেখানে কিন্তু লেখা রয়েছে পরিষ্কারভাবে যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস। এবার আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি করতে পারেন, ধরুন আপনার পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি নয়,
কেউ সরকারি চাকরি করে না, অস্থায়ী কর্মচারী বা সিভিক ভলেন্টিয়ার বা ফরেস্ট গার্ডের চাকরি করে, বা নর্মালি কেউ অস্থায়ী মানে প্যারা টিচার, এগুলো রয়েছে। কিন্তু দেখুন, আপনি তো আপনার স্বামী করতে পারে, কিন্তু আপনি তো করছেন না, প্যারা টিচার বা অস্থায়ী কর্মী নন। স্থায়ী কর্মচারী রইলে আপনি টাকা পাচ্ছেন না, কিন্তু অস্থায়ী কর্মচারী যদি আপনার ফ্যামিলি, আপনার হাজব্যান্ড করে থাকে, সেক্ষেত্রে তো আপনি টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার অস্থায়ী কর্মচারী যে আপনার স্বামী রয়েছে, তার কোনো প্রমাণপত্র সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু আপনি আপলোড করে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনার কিন্তু আপলোড করে দিতেই হবে। আপনি যদি আপলোড করে দেন, আর যদি মনে করছেন যে আমার সাপোর্টিং ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আপনি ফাঁকা রেখে দিয়ে শুধুমাত্র ক্লেমটা সেলফ ডিক্লারেশন কিছুটা লিখে দিলেন নিজের মতন করে, টু দ্য ভিডিও করে, আপনার নির্দিষ্ট ভিডিও বা মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটির আন্ডারে লিখে আপনারা কিন্তু সেটি কিন্তু করে দিয়ে আপনারা ফাইনাল সাবমিট করে দিতে পারেন। ফর্মটি যখন আপনারা ফাইনাল সাবমিট করবেন, আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু আপনি রেখে দেবেন ভালো করে, বা স্ক্রিনশট করে কিন্তু আপনি রাখতে পারেন। স্ক্রিনশট করে রাখলেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবং দেখবেন আপনার আবেদনপত্রটি পুনরায় কিন্তু ভেরিফিকেশন চলে যাবে, অর্থাৎ পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হবে, বা স্কুটিনির মাধ্যমে আপনার কিন্তু সমস্ত কিছু আবারও যাচাই করা হবে যে হ্যাঁ, আপনি যে সেলফ ডিক্লারেশনটি দিলেন এটা সঠিক কিনা, তাই কিন্তু সেটা যাচাই করা হবে। এবং যাচাই করা হয়ে গেলেই কিন্তু আপনারা এই প্রকল্পের যে টাকা, সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেখবেন আপনার ফার্দার ভেরিফিকেশন থেকে উঠে সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আন্ডার ভেরিফিকেশন, আন্ডার প্রসেসে যদি থাকে, সেখান থেকেও কিন্তু দেখবেন যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা ক্লেম, অর্থাৎ আপনি যদি ক্লেম করেন, অবশ্যই আপনাকে এই ফর্মালিটিসগুলো মেনে ক্লেম করতে হবে। আবারও বলছি, কি কি ফর্মালিটিস। ক্লেম অপশনে গেলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পারবেন, আপনার অ্যাড্রেস দেখতে পারবেন, আপনার ফ্যামিলির সদস্য নামগুলো দেখতে পারবেন, এবং এখান থেকে আপনার নামটি চুজ করে নেবেন, বা চুজ করে নিয়ে হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি এভাবে পরপর সবার নামও ঠিক করতে পারেন। সবার ক্ষেত্রে যারা অন্নপূর্ণা ফান্ডের টাকা পাচ্ছে, দেখবেন লিস্ট চলে আসবে আপনার ফ্যামিলির, সেই অনুযায়ী আপনি প্রত্যেকের কিন্তু এখানে এডিট করতে পারেন, সংশোধন করতে পারেন, এভাবে অ্যাপ্লিকেশন লিখে সাবমিট কিন্তু করে দিতে পারেন। তো আপনি আপনারটা যদি করেন, তো এভাবে দেখবেন, যদি ফর্মে ভুল করে থাকেন অ্যাপ্লিকেশন কারেকশনে ঠিক করবেন। যদি আপনার মনে হয় যে আমি সমস্ত কিছু ঠিক দিয়েছি, গভর্নমেন্টের তরফ থেকে তারা ভুল করেছে, তাহলে দেখবেন যে রং ইনফরমেশন বলে এরকম নিচে অপশন রয়েছে, সেখানে কিন্তু আপনারা ক্লিক করে দিয়ে সেলফ ডিক্লারেশন লিখে যেটা সাপোর্টিং ডকুমেন্টস যদি থাকে সেটা আপলোড করে দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ফাইনাল সাবমিট করে দিলে দেখবেন আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ভেরিফিকেশন করে দেওয়া হবে। যদি তারা মনে করে যে না, হ্যাঁ আপনি ঠিকঠাক দিয়েছেন, অ্যাপ্রুভ হয়ে গেল। যদি তারা মনে করে যে না, আপনি রং ইনফরমেশনই দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি বাতিলই কিন্তু করে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। মনে আছে তো, গতকালকে ভিডিও দিয়েছিলাম যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যারা প্রকৃত উপভোক্তা তারাই কিন্তু টাকা পাবেন। আপনারা রাস্তাঘাটে গড়াগড়ি যদি করেন, আপনারা পথ অবরোধ করছেন, রেল অবরোধ করছেন, বিডিও অফিস, ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে যদি আপনারা ঘেরাও করছেন, সেক্ষেত্রেও কোনো লাভ নেই। যারা প্রকৃত উপভোক্তা রয়েছে তারাই এই প্রকল্পের টাকা পাবে। যদি আরও যদি এক্ষেত্রে স্কুটিনি ভেরিফিকেশন করার পর যদি মনে হয় যে এই সমস্ত মহিলারাও টাকা পাওয়ার যোগ্য, দরকার পড়লে 20 থেকে 30 লক্ষ মহিলাকে আরও এই প্রকল্পের আওতায় আনা হবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।